গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি প্রমাণ হয়ে গেছে। কথাগুলো বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। গতদিনের ঘটনায় হাসিনা জিতেছে, তোমরা পরাজিত হয়েছ উল্লেখ করে তিনি বলেন, আজকে শুধু ধানমন্ডি ৩২ নয়, একই সাথে আপনারা যদি ওই বুলডোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী। দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই আওয়ামী লীগের হাই কমান্ডার, কাউকে ধরতে পারে নাই। তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পর তার বাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। তোমরা যে কত বিপ্লবী আমরা বুঝে ফেলেছি। কাদের যখন বাংলাদেশে ছিল তোমাদের সরকার কি করেছে? তোমরা ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করো, পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি। যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি করেছে? কি করেছে? এই সরকারের উপদেষ্টা পরিষদের সবচাইতে বড় বড় আওয়ামী লীগের দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে উল্লেখ করে রাশেদ বলেন, আওয়ামী লীগের দালাল ভারতীয় র এজেন্ট এখনো বহাল তবিয়তে আছে। আপনি বুলডোজার নিয়ে ধানমন্ডি যাবেন, খুলনায় যাবেন, চট্টগ্রামে যাবেন, আপত্তি নেই। একই সাথে ওই বুলডোজার নিয়ে সচিবালয়ে আসেন, যমুনায় যান। ওই বুলডোজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে, আওয়ামী লীগের দোসর আছে, ভারতীয় রয়ের দালাল রয়েছে, প্রত্যেকটা জায়গায় হানা দেন, ভারতীয় দালালদের উৎখাত করেন। তবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী। এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব? আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত নাই, তাই বলো না কেন ভাই? যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিঁড়েছো? কারণ একটা চুলোতে ছিঁড়তে পারো নাই। চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে, তাই না? চোররা পালিয়ে গেছে ভারতে, তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে, ধানমন্ডির ৩২ নম্বর বাসা ভাঙতে হবে। এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে, ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটেরা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের বাসা তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও, পারবা? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।